সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে সমাজকর্ম প্রথম পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু অলরেডি আমরা একটি ভিডিও করেছি। সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে পিন করে দেব। আপনারা সেখান থেকে অর্থাৎ এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে আপনারা কিন্তু সমাজকর্ম প্রথম পত্রের কমন উপযোগী শর্ট সাজেশন ক বিভাগ থেকে যে প্রশ্ন এবং উত্তরের ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু দেখে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা খ বিভাগ থেকে এবং গ বিভাগ থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর সকল ধরনের সাজেশন পেতে ডিগ্রি প্রথম বর্ষের অবশ্যই NU ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আমরা আজকে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নিই। এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু পরীক্ষাতে শতভাগ কমন পাবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো খ বিভাগের প্রথমে যে প্রশ্ন, সমাজকর্ম কি, সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা করো, সমাজকর্ম ও সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ করো, জনসমষ্টি কি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বৈশিষ্ট্য আলোচনা করো, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখো, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সাথে কি ধরনের সাদৃশ্য রয়েছে আলোচনা করো, সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের পার্থক্য নির্দেশ করা, ১৬০১ সালের দরিদ্র আইন কি, ১৬০১ সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, বিভারিস রিপোর্ট কি, ১৮৩৪ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখো, আমেরিকার দারিদ্র্যগার বলতে কি বুঝো, রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি, প্রাচীন ভারতের সমাজসেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাচীন ভারতে ৫টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লেখো, সমাজ সংস্কার বলতে কি বোঝায়, আলিগড় আন্দোলন বলতে কি বুঝো, নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন, ফরাজি আন্দোলন বলতে কি বুঝো, চিরস্থায়ী বন্দোবস্ত কি, ব্রাহ্ম সমাজ বলতে কি বুঝো, বেগম রোকেয়া এত বিখ্যাত কেন, মোহামেডান লিটারেরি সোসাইটি কি, পেশার সংজ্ঞা দাও, সমাজকর্ম দর্শন কি। সামাজিক আইন বলতে কি বুঝো, সামাজিক আইনের গুরুত্ব লেখো, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন ২০০৩ এর ৫টি ধারা উল্লেখ করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সমাজকর্মের প্রথম পত্রের খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম। তো এই প্রশ্নগুলো যদি আপনারা পড়তে পারেন একটু ভালোভাবে তাহলে কিন্তু পরীক্ষাতে খ বিভাগ থেকে শতভাগ কমন কিন্তু আপনারা পাবেন। তো এখন আমরা দেখে নেব গ বিভাগের রচনামূলক প্রশ্ন। তার আগে আপনারা যারা NU ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখান থেকেও কিন্তু কমন উপযোগী প্রশ্ন আমরা কিন্তু সাজেশনে রেখেছি। প্রথমে রয়েছে সমাজকর্মের পরিধি আলোচনা করো, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল একটি কলা আলোচনা করো, সমাজকর্মের সংজ্ঞা দাও, বাংলাদেশের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো, সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো, কল্যাণ রাষ্ট্র কি, কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লিখো, অর্থনীতির সংজ্ঞা দাও, অর্থনীতির সঙ্গে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো, সমাজকর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিস রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, একটি কথা না বললে নয়, আপনারা যারা সমাজকর্ম প্রথম পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো পেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন। আর আপনাদের সুবিধার্থে এই ভিডিও লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন এবং সেই সাথে প্রথম কমেন্টে পিন করে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে থাকা লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সমাজকর্ম প্রথম পত্রের ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো এরপর আমরা গ বিভাগের যে আরও রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেটি হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠন স্টেট বোর্ড অফ চ্যারিটিজ এর অবদান আলোচনা করো, আমেরিকার পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো, ব্রিটিশ ভারতে ভারতীয় উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যাবলীর বর্ণনা দাও, সামাজিক সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা করো, ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা করো।
সমাজ সংস্কারের ক্ষেত্রে আলীগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করো, আলীগড় আন্দোলনের কার্যক্রমগুলো উল্লেখ করো এবং মুসলিম সমাজে উন্নয়নের এর অবদান মূল্যায়ন করো। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন, সমাজ কল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলাদেশে পেশাদার সমাজকর্মের, এখানে সমাজকর্মের হবে সমাজকর্মের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। সামাজিক বাংলাদেশে সমাজকর্ম পেশার মর্যাদা অর্জন করেছে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। পেশা কি, পেশার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পেশা বলতে কি বোঝায়, পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা করো। শিশু আইন 1974 এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ উল্লেখ করো। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের অত্যাবশ্যিক গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণনা করো। 1923 সালের শ্রমিক ক্ষতিপূরণ আইনসমূহ সংক্ষেপে আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল সমাজকর্ম প্রথম পত্রের ডিগ্রি প্রথম বর্ষে সমাজকর্ম প্রথম পত্রের 2024 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য খ বিভাগ এবং গ বিভাগ থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।